নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ডাঁটা দিয়ে মাছের একটা রেসিপি নিয়ে। তো এই ডাঁটাটা হচ্ছে যে কাটোয়া ডাঁটা হয়, কাটোয়া নোটে, বড় বড় কাটোয়া নোটে, সেই কাটোয়া নোটের ডাঁটা দিয়ে করব আমি আজকে এই মাছটা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে মাছ কিছু কয়েকটা নিয়েছি, বেশ কয়েকটা। আর এই যে কাটোয়া ডাঁটাটা দেখেছেন কাটোয়া নোটে, এই শাকটা নেব না, শুধু ডাঁটা নেব। আর পটল দুখানা ছিল, নিয়েছি। এটা আমার মেয়ের জন্য দিচ্ছি তরকারিতে, আমার মেয়েকে এটা খাওয়াবো বলে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর এই যে বেসিক্যালি এই ডাঁটাটা আমি নেব, এই ডাঁটাটা দিয়েই করব। এত সুন্দর খেতে লাগে, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এই ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়, সেই জন্য ডাঁটাগুলোকে কেটে উপর থেকে আর নিচ থেকে একটু কেটে দিচ্ছি। তাতে কি হয়, ভাজাটা ভালো হয়, ভিতরে নুন ঝালটাও যাবে। এবার আমি একটা আলু কেটে নিলাম মাঝারি সাইজের, নিয়ে এটা দিয়েই করব আমি আজকে ডাঁটা দিয়ে মাছটা। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে আগে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এখানে আমি টমেটো আর পেঁয়াজও একটু কেটে নিলাম, নিয়ে কড়াইতে এদিকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে মাছগুলোকে আগে লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর বেশ কিছুটা তেল তুলে নেব, কেন অত তেলেতে আমি আজকে রান্না করব না। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে কাটোয়া যে নোটের ডাঁটা হয় সেই ডাঁটা দিয়ে একবার মাছের এই রকম তরকারি করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। যারা ডাঁটা ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এতটা তেল আমার লাগবে না, তেল আমি একটু তুলে নিলাম। নিয়ে ওই তেলেতে আমি আগে ডাঁটাগুলোকে লাল লাল করে ভেজে নেব। ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন এর খেতে খুব সুন্দর লাগে। যখন ডাঁটাটা খাবেন দেখবেন এর স্বাদটা খুব ভালো আসছে। এবার ওই তেলেতেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু তাতে সিদ্ধ হয়ে যায়, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পটলগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। পটলটা আপনারা নাও দিতে পারেন, পটলটা আমার মেয়ের জন্য আমি দিয়েছি, দুখানাই পটল পড়েছিল, তো ভাবলাম আলু আর পটলটা মেয়ের জন্য তুলে নেব, সেই জন্য পটলটা দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমি শুধু ডাঁটা দিয়েই করতাম। এবার এখানে আলু পটলটা আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, সবটা তুলে নেব। খুব সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন ডাঁটা দিয়ে মাছ। যারা ডাঁটা ভালোবাসেন, এরকম কাটোয়া নোটের ডাঁটা দারুণ লাগে খেতে, খুব সুন্দর খেতে লাগে। ডাঁটাগুলোকে একটু ছোট করে কেটে আবার উপর থেকে নিচ থেকে একটু কেটে দেবেন, তাহলে নুন ঝালটা ডাঁটার মধ্যে যাবে, খুব সুন্দর খেতে লাগে। দেখুন পটলগুলোও লাল লাল করে আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে একটু ফোড়ন দেব। প্রথমে একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরে একটু ফোড়ন দেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে যে টমেটোটা কেটে রেখেছিলাম তারপরে টমেটোটা দিয়ে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। একটু নুন দিয়ে দিলাম সামান্য, তাহলে পেঁয়াজটা আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেব। একটু আদা রসুনের পেস্ট দেব, সামান্য নুন, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি কয়েক কটা চিনি দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে প্রয়োজন পড়লে একটু জল দিয়ে দিয়ে কষাতে পারেন। দেখেছেন আমি এখানে তেল কিন্তু খুব কম ব্যবহার করেছি, এই গরমকালে একটু তেল মশলা কমই রান্না করছি, তো মশলাটায় আমি তেল খুবই কম দিয়েছি, দিয়ে রান্না করছি। প্রয়োজন পড়লে একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে।
খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। মশলাটা দেখুন তেল ছেড়ে যাচ্ছে, খুব ভালো করে কষালে মশলাটা থেকে তেল ছেড়ে যাবে। এইভাবে একবার ট্রাই করতে পারেন। একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি, এতে কি হয় মশলাটার কাঁচা গন্ধটাও চলে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার পটলটা আলুটা ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে যখন মশলাটার সঙ্গে কষানো হয়ে যাবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। ডাঁটাটা আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। এটা সিদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দেব। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আলু ডাঁটা সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু মাখো মাখো করে নামাবো। যেহেতু তরকারি আমি একটু মাখো মাখোই করি, ডাল ঝোল থাকে তো। এবার এটাকে মাখো মাখো করে এবার নামিয়ে নিয়ে গরম ভাতে সার্ভ করলেই রেডি। একদম অল্প তেল মশলা দিয়ে আমি এখানে ডাঁটা দিয়ে মাছটা রান্না করেছি। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে ডাঁটা দিয়ে মাছ খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম ডাঁটা দিয়ে মাছ। আগে না খেয়ে থাকলে একবার এরকমভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা। খুব সুন্দর খেতে হয় এরকম কাটোয়ার ডাঁটা দিয়ে মাছ। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।